বলেন। আইজুলবাড়ি হেলালের নাম ভাঙিয়ে সিংহেশ্বর আলবাতা মসজিদ ভাঙার জন্য অনুমতি দিয়েছে। কে হালিম আলিম কে? আপনার তো আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে বিএনপি। এখন সে কি, তার পরিচয় কি? ছাত্রলীগের লোক, ছাত্রলীগের হেলাল সাহেবের এপিএস। ছাত্রলীগের লোক সে। ছাত্রলীগের লোক। প্রিয় গাইস, আপনারা দেখুন, হেলাল আমাদের প্রিয় নেতা আজিজুল বাড়ি হেলালের এপিএস হালিম প্রশাসন পাঠিয়েছে এই যে মসজিদ ভাঙার জন্য। আপনারা দেখুন, এখন কথা বলছে আলফাতা জামে মসজিদের সুযোগ্য ইমাম। আমি অত্র মসজিদের ইমাম। দীর্ঘ 30 বছর ধরে এই মসজিদটার বয়স প্রায় 1989 সালে প্রতিষ্ঠিত, প্রায় 40 বছর প্লাস। দীর্ঘ বছর ধরে এখানে ওয়াশরুম ছিল, বাথরুম ছিল আমাদের মসজিদের মুসল্লি সংখ্যা জমা 300। এমতো অবস্থায় আমাদের ওয়াশরুম, ওযুখানা, প্রসাবখানা কোনো ব্যবস্থা না থাকায় আমরা সেই পুরনো স্থানে আবার ফিরে যাচ্ছি। কিন্তু এখানে একটি পক্ষ বাধা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো এই মসজিদের প্রতিবেশী খুলনা অত্র অঞ্চলের বিএনপির মনোনীত প্রার্থী শেখ আজিজুল বাড়ি হেলাল সাহেবের এপিএস জনাব আব্দুল আলিম সাহেবের বাসা। এখন পুরনো স্থানে আমরা মসজিদের মুসল্লিদের জন্য, এলাকাবাসীর মুসল্লিদের জন্য প্রসাবখানার ব্যবস্থা করতেছি। মসজিদের এরিয়ার ভিতরে তারা প্রসাব পায়খানা করতে দেবে না। এটা অবশ্যই মসজিদের সাথে, এলাকাবাসীর সাথে বড় মারাত্মক অন্যায়। এরা তাদের ক্ষমতা বলে, তাদের রাজনৈতিক ক্ষমতা বলে হেলাল সাহেবের রান্নাকে করা হচ্ছে। দেখেন সমস্ত এলাকাবাসী তাদের কাকা কি হয়েছে, কি সমস্যা হয়েছে? এই জায়গায় মসজিদ কমিটির বাধা দিয়েছে। কে দিছে বাধা? হেলাল সাহেবের এপিএস বাধা দিয়েছে এই মসজিদের কাজের জন্য, মানে বাথরুম করতে দেবে না, ভেঙে ফেলাতে অর্ডার দিয়ে দিয়েছে, পুলিশ পাঠাই দিয়েছে। আপনারা কি এটা মেনে নেবেন? না, গ্রামবাসী সবাই